ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি গাইবান্ধা জেলার গোড়াইল নামক একটি জায়গা রয়েছে বন্ধুরা। এর আগে একটি ভাইয়ের ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। বললাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি, ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। তো রাস্তা প্রচণ্ড খারাপ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটিতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে গাইবান্ধা জেলার যে নতুন ব্রিজ রয়েছে সেখান থেকে সুন্দরগঞ্জ রোডের দিকে এসে হাতের ডান পাশে পড়বে রাস্তাটা, সেটা দিয়ে লিংক রোড দিয়ে একটা বাঁধ, মূলত নদীর বাঁধ। তো এই বাঁধের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। তো গাইবান্ধা নতুন ব্রিজ এলাকায় আসলে আপনারা যে কোনো কাউকে গোড়াইল যে জায়গাটি রয়েছে সেই কথাটা বললে রাস্তাটা দেখিয়ে দিবে। তো সরিষা ক্ষেতটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর একটি সরিষা ক্ষেত। তো দেখতে অনেক ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এই রাস্তাতে অনেক সরিষা ক্ষেত দেখলাম বন্ধুরা, অনেক সুন্দর লাগলো। বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। পুরো রাস্তার অবস্থাটাই খারাপ ছিল বন্ধুরা। এই পাশে নদী আপনারা দেখতে পাচ্ছেন, তো সামনে দেখছেন ভাঙাচোরা রাস্তা, এজন্য ভিডিওটা একটু নড়াচড়া হচ্ছে। বন্ধুরা, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারবো। তোরা প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলে থাকি, আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গোড়াইল যাওয়ার পথে বন্ধুরা রাস্তার ভিতর একটা সুইচ গেট দেখতে পারলাম, এই পাশে নদী। তো দেখে অনেক ভালো লাগলো, ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুরের যে মোহনপুর রাবার ড্রাম দেখিয়েছিলাম সেটার মতো একটা জায়গা। তো এটা মূলত সুইচ গেটের গেটগুলো খুলে দেওয়ার পর পানি নদীর এপাশ থেকে ওপাশে যাচ্ছে, আপনারা দেখছেন। অনেক সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগলো দেখে। অনেকক্ষণ ছিলাম এখানে বন্ধুরা। তো এখানে অনেকে মাছ ধরছে। সুইচ গেটের অনেকগুলো গেট, 3, 4, 5, 6টা গেট মূলত। তো এখানে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, পানিগুলো দেখুন কিভাবে নামছে। এটা করার কারণ হচ্ছে যেহেতু পানিটা অনেক জোরে আসবে, বাঁধটা যেন ভেঙে না যায়, এই জন্য করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পানির শব্দটা আপনাদেরকে একটু শোনাই বন্ধুরা, শুনুন পানির শব্দটা। এখানে যে পানির যে স্রোত যাচ্ছে, এটা শব্দটা শুনতে অনেক ভালো লাগলো।
আমরা এখন চলে এসেছি গোড়াইল নামক যে জায়গাটি, যেটার জন্য এখানে আসা। দেখতে পাচ্ছেন সামনে একটা স্টিলের ব্রিজ, লম্বা একটা স্টিলের ব্রিজ। এটাকেই মূলত গোড়াইল বলা হয় এই জায়গাটিকে। এটা নদীর ভিতর চর বন্ধুরা, চরে ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছেন। এই যে পানি কম, এখানে যখন পানি বেশি থাকবে তখন অনেক সুন্দর লাগে এই জায়গাটি। এখানে নদীর চরে অনেকে বীজ রোপণ করেছে, ভুট্টার বীজ সহ বিভিন্ন বীজ রোপণ করেছে। যে এই পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, বিশাল একটা ব্রিজ। তো এগুলো মূলত এখন ভেঙে গিয়েছে, এগুলো এখন কাজ হয় না মূলত এগুলোর। এ পাশে একটা, এখানে কয়েকটা ব্রিজ রয়েছে বন্ধুরা, ধাপে ধাপে কিছু দূর পর পর ব্রিজ রয়েছে। এখানে একটি ব্রিজ রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তার সংযোগ স্থানটি নাই। ভেবেছিলাম উপাস থেকে যে এর সংযোগ আছে রাস্তার সাথে, তো থাকলে আমরা এরপর উঠে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতাম। পাশে কিন্তু বন্ধুরা অনেকগুলো পাথর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ব্রিজ। তো চলুন যাওয়া যাক। ব্রিজটি কাছ থেকে দেখতে অনেক ভালো লাগছে বন্ধুরা। আপনাদের মাঝে অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি অনেক সময় লক্ষ্য করেছি ভিডিও পাবলিশ হয়েছে 1 মিনিট হলো, তার সঙ্গে আপনারা 3-4 জন কমেন্ট করে ফেলেছেন। আসলে কমপক্ষে 3-4 মিনিট বা 5 মিনিটের বেশি ভিডিওটি দেখে তারপরেই কমেন্ট করবেন, না হলে কিন্তু এটি স্প্যাম হয়ে যায় বন্ধুরা। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা এখন ব্রিজের এপাশটায় যাব। তো সামনেই কিন্তু বিশাল চর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি নদী, তারপরে চর। নেক্সট টাইমে আপনাদের বালাসির চর দেখাবো ইনশাআল্লাহ। তো এই জন্য যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।